وينشط ذاك السقيم العليم وقد كان بالسقم دهرا طريق। একবারও কি ভেবে দেখেছেন আপনি যদি দিনে 6 ঘন্টা ঘুমান এবং 60 বছরের হায়াত পান, তাহলে আপনার জীবন আপনি 15 বছরে ঘুমিয়ে কাটাবেন। দিনে যদি 1 ঘন্টা খাবারের পেছনে ব্যয় করেন, 60 বছরে 1.5 বছরই শুধুমাত্র খাবারের পেছনে ব্যয় করলেন। দিনে 8 ঘন্টা যদি পড়ালেখা এবং উপার্জনের পিছনে ব্যয় করেন, 60 বছরের মধ্যে 30 বছরই চলে গেল। আমরা দিনে কয় ঘন্টা নামাজ পড়ি এবং ইবাদতের পিছনে ব্যয় করি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো 1.5 ঘন্টা সময় লাগে, তাহলে 60 বছরে মাত্র 3 বছর 9 মাস ইবাদতের পিছনে ব্যয় করবেন। আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া হলো আখিরাতের প্রস্তুতি ক্ষেত, শস্য ক্ষেত। অথচ আমরা দুনিয়াতে অন্য সব কিছুর পেছনে সময় দিলেও আখিরাতের পিছনে কম সময় দিই। তাহলে কিভাবে আমরা দুনিয়াতে এমন কাজ করতে পারি যার ফলে আখিরাতের জন্য বেশি সময় দিতে পারি? সেটা হলো দুনিয়ার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী করা। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী দুনিয়ার চলাফেরা, খাওয়া, ঘুম, কাজ যাই করেন না কেন সেটার জন্য সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি আমরা খাওয়ার সময়, ঘুমানোর সময়, পড়ালেখার সময়, বাসে চড়ার সময়, হাঁটার সময়, বসার সময়, ওয়াশরুমে যাওয়ার সময়, কর্মক্ষেত্রে কথা বলার সময়, অর্থাৎ সব সময় যদি মানতে পারি, তাহলে আমরা নিজেদের 24 ঘন্টাকে ইবাদতে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আবারও আজকে আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে আসলাম। প্রশ্নটি হলো, কোন বারে মক্কা বিজয় হয়েছিল? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার? উত্তরটি জানা থাকলে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং আমাদেরকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে পেতে লাইফ ইজ ইসলাম 1M দিয়ে সার্চ করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।